আল্লাহ যে কিতাবটা আমাদের জন্য নাজিল করলেন, আমরা মুসলমানই যদি সেই কিতাব কোন মাসে কোন রাত্রে কখন নাজিল হয়েছে আমরা যদি না জানি, আমাদের মতো কপাল পোড়া কোনো মুসলমান আছে? আরো জোরে বলেন, আছে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওমা أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে বলতেছেন, হে নবী আপনি কি জানেন? ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি বলেন তো দেখি রাতটা কি রাত আপনি কি জানেন? আল্লাহর নবীজি চুপ মেরে আছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই কদরের রাতটা এমন একটি মাস, এমন একটি রাত, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাজার হাজার মাসের চাইতে এই রাতটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম করে দিয়েছি। এই হাজার মাস থেকে আমি যেটা ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করে পেয়েছি, আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দা হাজার মাস কেমন, একটা মানুষ এত পরিমাণ সওয়াব পাবে, 80 বছর যতদিন পর্যন্ত উনি বাঁচবে, 80 বছর 4 মাস পর্যন্ত এই নেকিটা তার আমল নামায় বরাদ্দ হয়ে যাবে। কয় বছর? এখন আমরা যারা বেঁচে আছি বলেন তো দেখি 80 বছর কি টিকসই হয়? তার আগেই ঠুস করে মরে যায়, কতক্ষণ ঠিক কি না? তাহলে 80 বছর পর্যন্ত 4 মাস, 80 বছর 4 মাস পর্যন্ত যদি আপনার আমার যদি জীবনের নেকিতে ভরপুর করে দেয়, তাহলে আর কোনো কিছুর প্রয়োজন আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই লাইলাতুল কদরের রাতটা আমরা এমন একটা দিন বানিয়ে ফেলেছি যে 27 রাত। এই রাত্রে আমরা হাপার ধাপার করে যাই হোক 2-4টা ডাইল ভাত খেয়ে আমরা এ রাত্রে অন্তত পক্ষে একটা রাত যদি নাই জাগি তাহলে মুসলমান হয়ে লাভটাই কি, ঠিক কি না? অথচ আল্লাহ নবীজি বলতেছেন, না, তোমরা যদি প্রথম 10 দিন যদি না পারো, তোমাদের জন্য যদি জুলুম হয়ে যায়, প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা পরিবার থেকে একজন করেও হলে সে 7 দিন থাকতেই হবে, বাধ্যতা। সুবহানাল্লাহ কইবেন। এখন আমরা একটা রাত মুসলমান হয়েছি, একটা রাত যদি নাই জাগি আর একটা রাত যদি নাই একটু আমল করি, কেমন দেখায় বলেন তো দেখি? আল্লাহ রসুল যে একটা রাত পেয়েছিলেন লাইলাতুল কদর, আল্লাহ রসুলকে ভুলিয়ে দিয়েছিলেন। কারণ আল্লাহ রসুলকে এই জন্যই ভুলিয়ে দিয়েছিলেন যে আল্লাহ রসুল উম্মতে মুহাম্মাদীদেরকে প্রচার করে দিবে, আর উম্মতে মুহাম্মাদীরা এই রাতটার প্রতি তারা পাগল হয়ে যাবে। আমরা এখন জানলেও 27 রাত, না জানলেও 27 রাত, ঠিক কি না? অথচ আল্লাহ বলেন আমি নবীকে ভুলিয়ে দিয়েছি। কি করে দিয়েছি? ভুলিয়ে দিয়েছি। অথচ মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেন, সাহাবা ইকরাম বর্ণনা করেন, বিজ্ঞান গবেষণা করেন যে তোমরা 27 রাত এমন একটা রাত, তোমরা এই রাত্রে জাগলে তোমরা কিছু পেয়ে যাবে। কিন্তু বুখারী মুসলিমের বর্ণনা থেকে আমি যতটুকু জানতে পেরেছি, শুধু 27 রাত জাগলে হবে না, আমাদেরকে শেষ দশক আল্লাহর জন্য জাগতে হবে। হঠাৎ যে কোনো এক রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের রাতটা আমাদেরকে উপহার দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুধু তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরটাকে 1000 মাসের চাইতে উত্তম বানিয়ে দিয়েছি তা না, বান্দারে কত সময় পর্যন্ত আমি এই রাতটাকে দামি করেছি বান্দারে শুনে রেখে দাও। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রাতটাকে তোমাদের জন্য শান্তির রাত বানিয়ে দিয়েছি। কেমন শান্তির রাত বানিয়ে দিয়েছি? সকাল থেকে নিয়ে তোমাদের জন্য যেমন প্রত্যেকটা দিন সন্ধ্যা পর্যন্ত আনন্দ হয়ে থাকে, তোমরা প্রত্যেকটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবারের জন্য যেমন রুজি রোজগার করার জন্য যেমন চেষ্টায় থাকো, দৌড়ের পার থাকো, আনন্দতে থাকো, উপার্জন করার জন্য যেমন তোমরা দৌড়াদৌড়ি করো, বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন একটা রাতকে তোমার জন্য কষ্টদায়ক বানাই নাই, শান্তির রাত আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। বলেন তো দেখি, সন্ধ্যা থেকে নিয়ে ফজরের সাহারির আগ পর্যন্ত এই সময়টাকে আল্লাহ রব্বুল আলামিন
শান্তি কেবলমাত্র শুধুমাত্র মুমিনদের জন্য আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। আর যারা মুমিন মুত্তাকি হবে তারা এই রাতটাকে কষ্ট মনে করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর এই রাতটাকে, এজন্য আপনাদেরকে আমি আবারও খোলাসাভাবে বলতেছি, এই রাত বলতে সেই রাত 10 রাত। কয় রাত? আরো জোরে কয় রাত? এখন বলবেন হুজুর এই রাতটাই একটা রাতের কথা এখানে বোঝা যাচ্ছে না। শেষ দশকে আপনাকে আমাকে 10টা দিন, যদি নিজে না পারেন পরিবারের ছেলেকে পাঠান, ছেলে যদি না পারে বৌমাকে রাখেন, বৌমা যদি না পারে একজন ফ্যামিলি মেম্বার থেকে অন্তত পক্ষে রাখেন, পুরো পরিবারের হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ একটা পরিবারে যদি একজন জান্নাতি মেহমান থাকে আর প্রয়োজন আছে? আছে। পুরো ফ্যামিলিটাকে টাইনে জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সময় সংকীর্ণ, আপনাদেরকে আমি এই কথাটাই বোঝাইতে চাচ্ছি, আমরা যারা ইতিকাফের যারা নিয়ত করেছি যে হুজুর ইতিকাফ করব, ইতিকাফের নিয়তটা আমরা করে ফেলেছি, আজকেই হলো সেই রাত, আজকে সেই 20 রমাদান। আপনি আমি চেষ্টা করব, সারাটা জীবন তো গুনাহ করলাম, সারাটা জীবন তো গুনাহ করলাম, একটা মাসের ভিতরে 10টা দিন যদি আমি আল্লাহর জন্য নাই দিতে পারি, তাহলে আমি 11টা মাস প্রায় 20 দিন আমি করলামটা কি? 11টা মাস, এরপরে 20 দিন আমার জীবন থেকে অতিবাহিত হয়ে গেল। একটা মাসের ভিতরে 10টা দিন আমি আল্লাহর জন্য মসজিদে এসে পড়ে থাকব, আল্লাহর জন্য একটু কান্নাকাটি করব। আল্লাহ পাক বলে, বান্দা যে নিজের জন্য কান্না করলো জাহান্নামের ভয়ে, সে শুধু জাহান্নামের ভয়ে কান্না করলো তা না, সে জান্নাত পেয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে একজন ব্যক্তি দোয়া করতেছেন, আল্লাহ আমি জাহান্নামও চাই না, আমি জান্নাতও চাই না, আমি কিচ্ছু চাই না, আমি শুধু তোমারে চাই, আমি শুধু তোমারে চাই, আমি শুধু তোমারে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক কয়, পাগলা তুই জান্নাতও নিবি না, জাহান্নামও চাস না, চাস কি? কয় আল্লাহ আমি আপনারে চাই। আরে পাগলা আমারে চাস, সমস্যা কি? আল্লাহরে এবার ডাক দেয়া কয়, বান্দা। আল্লাহ কয়, বান্দা তুই এই কথাটা বারবার বলিস, কারণটা কি, উদ্দেশ্য কি? বান্দা কয়, আল্লাহ আপনারে যে পায়া যায় ওর কি আর জাহান্নামের ভয় করা লাগে? সুবহানাল্লাহ কইতেন না? জান্নাতের টেনশন করা লাগে? তাহলে বোঝা গেল আমরা শুধু পরিবারের জন্য কাঁদি, আমরা শুধু টাকা পয়সার জন্য কাঁদি, আমরা সব কিছু বুঝি আল্লাযী জামা মালাহু আদ্দাদা, আমরা কেমনে মাল সম্পদ বাড়াবো, কেমনে টাকা সম্পদ বাড়াবো, এই জন্য মসজিদে এসে কান্না করি, আল্লাহ কিছু আমার একটু দাও, আল্লাহ কিছু আমার একটু দাও। কিন্তু আল্লাহ কয়, পাগলা আমার জন্য তো একবারও কাঁদলি না। আছে না নাই? আছে না? আল্লাহর জন্য একটা বারের জন্য চোখের পানি পড়ে না, নবীর জন্য চোখের পানি পড়ে না, অথচ মুসলমান শেষ নবীর উম্মত বলে আমরা দাবি করি। এজন্য সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা কাঁদবো কার জন্য? আরো জোরে কাঁদবো কার জন্য? আল্লাহর জন্য। যদি কোনো ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আল্লাহ পাক বলেন শুধু আমি তার হয়ে যাই তা না, আমি আল্লাহ রব্বুল আলামিনের যত সৃষ্টি আশরাফুল মাখলুকাত আছে, বান্দা রাস্তা দিয়ে হাঁটবে, পাখিরাও তাকে সালাম দিবে, গাছেরাও তাকে সালাম দিবে, পশু পাখি যা আছে আমার সৃষ্টির সব তাকে সালাম দিবে, মাথা নত করবে। জোরে কোন সুবহান।